ইরানের ইউরেনিয়াম ও অস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলার দাবি ইসরায়েলের, ইহুদিবাদীদের ছাড় না দেওয়ার ঘোষণা খামেনির। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে কাজ করতে এসএসএফ-এর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান, আধুনিকায়নে কাজ করছে সরকার। লন্ডনের বৈঠকে যারা নাখোশ তারাই ঐকমত্য কমিশনের বৈঠকে যাননি, মন্তব্য মির্জা ফখরুলের। বৈঠক নয়, যৌথ বিবৃতিতে আপত্তি জামায়াতের। এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালনার ঘোষণা ইশরাক হোসেনের, এটি ফৌজদারি অপরাধ বললেন উপদেষ্টা আসিফ। স্বাগত এশিয়া নিউজে, সঙ্গে আছি জেসমিন ইভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দিব বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, স্পেশাল সিকিউরিটি ফোর্সের প্রশিক্ষণ, অস্ত্র ও সরঞ্জাম আধুনিকায়নের প্রক্রিয়া চলমান রয়েছে। বুধবার স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ-এর ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। নিরাপত্তার খাতিরে এসএসএফকে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আরোপ করতে হয়, যা অনেক সময় জনভোগান্তির সৃষ্টি করে। মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, এসএসএফকে যতটুকু সম্ভব জনভোগান্তি পরিহার করার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে এসএসএফকে তার উপর অর্পিত সব দায়িত্ব সফলভাবে পালন করতে হবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের তারিখ ঘোষণা যাদের পছন্দ হয়নি তারাই ঐকমত্য কমিশনের বৈঠকে উপস্থিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, নির্বাচন হলেই এসব দলের বিপদ, কারণ তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। বুধবার ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফরম নবায়ন অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে নেতাকর্মীরা প্রতিজ্ঞাবদ্ধ হন আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যাতে সদস্য না হতে পারে। আপনার পরিবার নির্যাতনের শিকার হয়েছে, আপনারা সেই দিকে মনোযোগী হবেন এবং কোন বিএনপির হাত ধরে কোন নব্য বিএনপি হয়ে যারা আওয়ামী লীগের নামধারী ছিল তারা যাতে ভুলেও কোন সদস্য ফর্ম পূরণ করতে না পারে। আমরা কোনো লজ্জা নাই, শরম নাই। তারা এখন আত্মীয়তা ছড়ে আমাদের কাছ থেকে বিভিন্ন ভাবে সুযোগ সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করছে। আমাদের নেতা কর্মীদের কাছ থেকে শোনা যাচ্ছে। আপনারা সতর্ক থাকবেন। আমরা কিন্তু দীর্ঘ 15 বছর 16 বছর কোন আত্মীয় স্বজনের সহযোগিতা পাই নাই, আমাদের কোন নেতা কর্মীরা পাই নাই। আমাদের নেতা কর্মীরা যে কষ্ট করেছে, রক্ত দিয়েছে, এই রক্তের বিচার ইনশাআল্লাহ হবেই হবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগের নেতাকর্মী নয়, কিন্তু যারা ভালো মানুষ তাদেরকে বাদও দেওয়া যাবে না। যে আমরা একটা নতুন বাংলাদেশ চাই, পরিবর্তন চাই, ওই আওয়ামী লীগের আগের মতো দুঃশাসন চাই না। আমরা ওই বিচার ব্যবস্থা চাই না যে যেখানে বেআইনি ভাবে বিএনপির লোকদেরকে সকলকে কারাগারে দেওয়া হবে। 13 মাস 14 মাস 26 মাস আমার এখানে অনেক ভাই বসে আছে যাতে সাজা হয়েছিল। আওয়ামী লীগ হচ্ছে সেই দল যারা নিজেকে ছাড়ার কিছু বোঝে নাই। এ সময় রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, যারা জনগণ থেকে দূরে তারাই নির্বাচন চায় না। অনেকের পছন্দ হয় নাই, তারপর নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নাই, সুতরাং তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে। যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকের একটা বৈঠকে হাজির হয় নাই। দখল ও চাঁদাবাজি করে আওয়ামী লীগের পুনরাবৃত্তি যাতে না হয় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। কোনো কিছু জোর করে দখল করে চাঁদাবাজি করে আমরা যেন মানুষের অধিকারকে হরণ না করি, আইন যেন নিজের হাতে তুলে না নেই, এই কথাটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকের নির্বাচনের সময় নির্ধারণ জামায়াতের ইসলামীর আপত্তি নেই। তাদের আপত্তি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যৌথ বিবৃতিতে। বুধবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনা অংশ নেয়ার ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের মঙ্গলবারের আলোচনা বয়কট করে জামায়াত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যৌথ বিবৃতির মাধ্যমে জামায়াতকে ইগনোর করা হয়েছে এমন দাবি তুলে এর প্রতিবাদ স্বরূপ তারা এই সংলাপে যায়নি। তবে বুধবার আলোচনার অংশ নেয় দলটি। এতে নেতৃত্ব দেন সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এটাকে আমরা ওয়েলকাম করেছি। আমরা যে জায়গাতে প্রশ্ন তুলেছি যে উনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন, ভাষণ দিয়েই টেলিভিশনে একটা তারিখ ঘোষণা করছেন। এখানে বহুদলীয় গণতন্ত্রের 100-এরও বেশি দল আমাদের দেশে আছে। তাহলে তো এমন এক কালচার তৈরি হবে, উনি যার সাথে কথা বলেন একটা জয়েন্ট স্টেটমেন্ট করতে হবে। আমরা সেই কারণে আমাদের এই ধারণা হয়েছে যে মাননীয় প্রধান উপদেষ্টা তার নিরপেক্ষতা হারিয়েছে এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে যে সংস্কার কমিশন আছে এখনও তারা খুব বেশি অগ্রসর হতে পারবে না। গত কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি নাগরিক সেবা কার্যক্রমের অচল অবস্থা কাটাতে নিজেদের তত্ত্বাবধানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম চালিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বুধবার সকাল থেকে ইশরাকের অনুসারীরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে বিএনপি নেতা ইশরাক হোসেনকেও মেয়রের দায়িত্ব নেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে অবস্থান নেয় সংস্থাটির কর্মচারীরা। এর সঙ্গে ঢাকাবাসীর ব্যানারে নগর ভবনে একত্রিত হন ইশরাকের অনুসারীরা। পরে দুপুর 1টার দিকে নগর ভবনে প্রবেশ করেন ইশরাক হোসেন। তিনি বলেন, আমরা ঢাকা শহরে মশক নিধন কর্মসূচিকে বেগবান করার জন্য এবং সেটি যাতে চলমান থাকে সেটি নিশ্চিত করার জন্য ধারাবাহিকভাবে বিভিন্ন দপ্তরের কর্মচারীদের সঙ্গে বৈঠক শুরু করেছি। ইশরাক হোসেন এখন যা করছেন সেটা ক্রিমিনাল অফেন্স। তিনি আইন লঙ্ঘন করছেন। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার সচিবালয়ে তিনি বলেন, ইশরাক হোসেনকে মিসগাইড করা হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তাকে দিয়ে এটা কেউ করাচ্ছে। স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, বিএনপির সাথে এখন সরকারের যে ভালো সম্পর্ক এটা যাতে কোনোভাবেই নষ্ট না হয় সেটার জন্য ইশরাককে অনুরোধ করেছি। তিনি বলেন, ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নেয়ার গ্যাজেট প্রকাশ যখন হয়েছে তখন পর্যন্ত বিষয়টি বিচারাধীন ছিল, তাই সেই সময়ের মধ্যে তার শপথ করানো সম্ভব হয়নি। যদিও স্থানীয় সরকার মন্ত্রণালয় সে সময় তার শপথের জন্য ফাইলও তৈরি করেছিল, পরে আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে তা বন্ধ করতে হয়েছে। খুলনা নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির অনুমোদিত অংশীদার না হয়েও নিজেদের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান। সম্প্রতি রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী। এ সময় খুলনা নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা অভিযোগ করেন মিজানুর রহমান এই পদ বাগিয়ে নিতে চেয়ারম্যানকে না জানিয়েই গোপন সভা করে নিজেদেরকে নির্বাচিত করেছেন। এই পর্যায়ে থাকছে সার বাংলা। নারায়ণগঞ্জ ডিএনডির জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১৩০০ কোটি টাকার প্রকল্পের কাজ শেষ, কিন্তু ফতুল্লা কুতুবপুরের 2টি ইউনিয়নের প্রায় 15 বর্গ কিলোমিটার এলাকায় প্রায় 10 লাখ বাসিন্দা ভয়াবহ জলাবদ্ধতার ভুক্তভোগী হচ্ছেন। প্রশ্ন উঠেছে, বিশাল অঙ্কের এত বড় প্রকল্প বাস্তবায়নের পরেও কেন জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ? নারায়ণগঞ্জ থেকে বিস্তারিত জানাচ্ছেন রোমান চৌধুরী। সুমনের রিপোর্ট, ওয়ালিদ সিদ্দিকী। নারায়ণগঞ্জের জলাবদ্ধতা সমস্যা সমাধানে 2016 সালের প্রকল্পটি একনেকে পাশ হয়ে 2017 সালের 8 ডিসেম্বর সেনাবাহিনীর সঙ্গে এমওইউ স্বাক্ষর করে পানি উন্নয়ন বোর্ড।
প্রকল্প ব্যয় শুরুতে 582 কোটি টাকা হলেও পরবর্তীতে 2020 সালে তা 741 কোটি টাকা বাড়িয়ে 1299 কোটি টাকা করা হয়। সেনাবাহিনীর 19 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন তাদের কাজ শেষ করে, কিন্তু এতে কাঙ্ক্ষিত সুফল পাচ্ছে না ডিএনডিবাসী। ফলে ড্রেনেজ উন্নয়ন প্রকল্পের 1300 কোটি টাকা ব্যয় করার পরও আশানুরূপ ফলাফল পাচ্ছে না সাধারণ জনগণ। কিছু খাল কিছু গর্ত আছে, এই গর্ত, এরপর আবার পাশে ড্রেনে অনেক ড্রাইভার হলো নতুন, এদিক দিয়ে চলাফেরা করার কারণে তারা প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট এই যে হচ্ছে। প্রজেক্টের যে কাজটা হয়েছে এই কাজটার সুফল আমরা পাইনি। পানিতে ডুবেই মানুষ মরতে আছে, যেভাবে ঘর বাড়িতে কোমর সমান পানি থাকা, অনেক পরিশ্রম, মানুষের অনেক কষ্ট করে সারাদিন কাজ করেই ক্লান্তভাবে থাকে, ঘরে পানি ইসে থাকা লাগে, এই পরিস্থিতি আমরা আছি। চলাফেরা অনেক কষ্ট হইতে আছে, পানি কোনো বাসাতে নাম পারতাছি না, বাসাতে কোনো কাজের জন্য কোনো হদায়ের লেগে আসতে পারতাছি না, খুব আডমনা পানি। এই যে পানির অবস্থার কারণে মানুষের পায়ে হাতে পায়ে ঘা, তারপরে চলাচলের ব্যবস্থা মানুষ করতে পারে না। সংশ্লিষ্টরা বলছেন জনদুর্ভোগ লাঘবে বাদ পড়া অংশে অতি দ্রুত প্রকল্প গ্রহণ করার পরিকল্পনা রয়েছে। প্রকল্প এলাকার বাইরে থাকলে সেক্ষেত্রে নতুন প্রকল্প আমরা গ্রহণ করব, তবে এই নতুন প্রকল্প গ্রহণ করাতে সে এলাকার উন্নতি হবে আশা করি। হ্যাঁ, শীঘ্রই আমরা এই বিষয়ে পদক্ষেপ নিব। শীঘ্রই আমরা সেখানে যদি প্রকল্প এলাকার বাইরে অবস্থান হয় সেক্ষেত্রে নতুন প্রকল্প গ্রহণ করতে কোনো বাধা নেই। এইসব খালগুলো যেগুলো ভরাট হয়ে গিয়েছে সেগুলো আমরা গত 1 বছর আগেও সব ক্লিয়ার করা ফেলা। আমাদের পিছিয়ে যে কংস নদী নামের খালটি দেখছেন, এটি 1 বছরের ব্যবধানেই আবার পরিপূর্ণরূপে ভরাট হয়ে গিয়েছে। আমাদের অলরেডি প্রকল্প শেষ হয়ে গিয়েছে। আমরা এই জুনের 30 তারিখে প্রকল্পটি হস্তান্তর করে দেব ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের কাছে, এবং ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড পরবর্তীতে এটা খুব সম্ভবত সিটি কর্পোরেশনের কাছে হ্যান্ডওভার করবে। জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া জানান, প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের সময় আরও বেশি সতর্ক থাকার দরকার ছিল। মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে অতি দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। ওয়াটার বোর্ড, আমরা এবং স্থানীয় জনগণ এবং সিটি কর্পোরেশনকে নিয়ে আমরা একটি মিটিং করব, এবং মিটিং করে আমরা এটিকে কিভাবে আরও ফ্রুটফুল করা যায়, কিভাবে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়। কারণ হচ্ছে যে এখন বর্ষার সময়, এখন পদক্ষেপ না নিলে আরও 3 মাস পর পদক্ষেপ নিলে আসলে মানুষের যেটা কষ্ট, সাফারিং, সেটা হতেই থাকবে। এটি আমরা দূর করতে চাই। তবে ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা খুব শীঘ্রই বাদ পড়ে যাওয়া এলাকাগুলোর সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে এগিয়ে আসবে পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন। গাজীপুর সিটি কর্পোরেশনের শিল্প অঞ্চলের জিরানি বাজার থেকে কাশিমপুর পর্যন্ত প্রধান সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে রাস্তা জুড়ে বড় বড় গর্ত আর খানাখন্দ সৃষ্টি হয়েছে। প্রতিদিন হাজার হাজার শ্রমিক ও সাধারণ মানুষ এই সড়ক ব্যবহার করে কর্মস্থলে যাতায়াত করেন, কিন্তু বর্তমানে এই সড়ক দিয়ে চলাচল যেন এক দুর্বিষহ অভিজ্ঞতা। স্থানীয়রা জানিয়েছেন, এই রাস্তাটি শিল্প অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বছরের পর বছর কোনো সংস্কার কাজ হয়নি। সামান্য বৃষ্টিতেই রাস্তার গর্তে পানি জমে যায়, যার ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। মোটরসাইকেল, রিকশা, সিএনজি এমনকি ছোট যানবাহনগুলো দুর্ঘটনার শিকার হচ্ছে প্রতিনিয়ত। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, বারবার অভিযোগ করেও কোনো সমাধান মেলেনি। স্থানীয় জনপ্রতিনিধিরাও এই সমস্যার সমাধানে উদ্যোগ নিচ্ছেন না বলেই তাদের অভিযোগ। দ্রুত এই সড়কের পূর্ণ সংস্কার কাজ শুরু করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। মানিকগঞ্জের আটিগ্রাম ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের কতিপয় কর্মকর্তার দৌরাত্মে জিম্মি এলাকাবাসী। নামজারি, খাজনা, মিসকেস সহ সকল প্রকার ভূমি সেবা নিতে গিয়ে নানা হয়রানির শিকার হতে হয়। ঘুষ ছাড়া হয় না কোনো কাজ। ঘুষ দিতে অস্বীকার করলে পড়তে হয় নানা জটিলতায়। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা ও কর্মচারীর অপসারণ চেয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন ভুক্তভোগী ও এলাকাবাসী। দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে গাজীপুরের নবীনগর চন্দ্রা মহাসড়কের
কবিরপুর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ তল্লাশি অভিযান পরিচালিত হয়েছে। বুধবার রাতে এই তল্লাশিতে অংশ নেন সেনাবাহিনীর একটি বিশেষ দল ও জেলা পুলিশের সদস্যরা। অভিযান চলাকালে মহাসড়কে চলাচলকারী যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই বাছাই, যাত্রীদের পরিচয় নিশ্চিতকরণ ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়। বিশেষ করে মোটরসাইকেল, প্রাইভেট কার ও মাইক্রোবাসকে বেশি গুরুত্বের সঙ্গে পরীক্ষা করা হয়েছে। সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ নিয়মিত তল্লাশি অভিযান চালানো হচ্ছে। স্থানীয় জনগণ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের মতে মহাসড়কে এমন তল্লাশি কার্যক্রমে অপরাধ কমে যাবে এবং যাত্রীরা নিজেদের আরও নিরাপদ মনে করবেন। ময়মনসিংহ নগরীর চরপাড়া মোড়ে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে চাঁদাবাজি, হামলা এবং ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চরপাড়া মোড়ে অবস্থিত বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, কর্মচারী, চিকিৎসক এবং স্থানীয় জনগণ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, চিকিৎসা একটি মানবিক পেশা। এখানে নিরাপত্তা না থাকলে মানুষ সেবা পাবে কিভাবে? আমরা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণার পর নেতাকর্মীদের অংশগ্রহণে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কালিয়াকৈর উপজেলার শফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন নবগঠিত পৌর বিএনপির আহ্বায়ক মাহমুদ সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির নবগঠিত সদস্য নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক নুরুল ইসলাম শিকদার। এছাড়া উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা মুখর ছিল পুরো অনুষ্ঠানস্থল। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ইরানের ইউরেনিয়াম ও অস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলার দাবি ইসরায়েলের। ইহুদিবাদীদের ছাড় না দেওয়ার ঘোষণা খামেনির। রাজনৈতিক মতাদর্শে ঊর্ধ্বে উঠে কাজ করতে এসএসএফ এর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান। আধুনিকায়নে কাজ করছে সরকার। লন্ডনের বৈঠকে যারা নাখোশ তারাই ঐকমত্য কমিশনের বৈঠকে যাননি, মন্তব্য মির্জা ফখরুলের। বৈঠক নয়, যৌথ বিবৃতিতে আপত্তি জামায়াতের। এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালনার ঘোষণা ইশফাক হোসেনের। এটি ফৌজদারি অপরাধ বললেন উপদেষ্টা আসিফ। এশিয়া নিউজের পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।